হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন শুরু করলাম তোমাদের সাথে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বহুদিনের একটা পেন্ডিং কাজ আজকে করব, সেটা হচ্ছে এই যে রেলিংটা রয়েছে, এই রেলিংটাকে আজকে খুব ভালোভাবে পরিষ্কার করব। কারণ মাঝে মধ্যেই মোছামুছি করি, সেটা তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা দেখোই। কিন্তু সেই কালী পুজোর সময় এখানে প্রদীপ জ্বালিয়েছিলাম, আর প্রদীপ থেকে না অল্প অল্প একটু তেল পড়ে বা প্রদীপের যে গরম তাপটা লেগে এখানে না কালো কালো অনেকটা জায়গায় দাগ হয়ে গেছে। যদিও ওই নিচটাতেও হয়েছিল, কিন্তু নিচটাতে সামান্য পরিমাণে ওই তার জালিটা দিয়ে একটু আধটু ঘষার পরে ওটা খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছিলো। আর সেদিন আমার মনেও ছিল না যে এখানটাও করতে হবে আর কি। তো যাই হোক, সে আর মনে না থেকে আর কি করব, তবে রোজই করব করব করে করা আর হয়ে উঠছে না। তবে আজকে খুব ভালোভাবে ওখানটাকে ডিপ ক্লিন করলাম সকালবেলায় আর কি। আর বাকি যেটুকু অংশ আছে সেটুকু অংশ ওদিকে বড়মশাই করছে, আর আমি এদিকে চলে এলাম রান্নাবান্নার কাজ আর কি। তবে আজকে বিশেষ কিছু রান্নাবান্না নেই, কারণ কালকে যেহেতু রবিবার ছিল বিরিয়ানি করেছিলাম, আর রাত্রিবেলা আমরা একটু বেরোনোর জন্য বাড়িতে এসে আর খাওয়া হয়নি, আর সেটাই রয়ে গেছে। তবে খুব একটা বাসি খাবার বা আগের দিনের খাবার একদমই টিফিনে আমি প্যাক করি না। তার কারণ হচ্ছে অনেকটা বেলায় খাওয়া, 2টো 2:30 3টে নাগাদ খাওয়া, তো সেটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে সেটাকে ঠান্ডা করেই দেওয়া। তবে বিরিয়ানিটা অনেকটা রয়েছে, আর বড়মশাই খেতেও ভীষণ পছন্দ করে, সেই কারণের জন্যই ওটা দেব। তবে প্রথমবার আমি আজকে বানাচ্ছি হচ্ছে ব্ল্যাক কফি। যদিও কিভাবে বানাতে হয় সেটাও আমি জানি না, নর্মাল কফি কিভাবে বানাতে হয় সেটা আমি কোনোদিনও শিখিও নি আর জানার চেষ্টাও করিনি। তার কারণ হচ্ছে কফি আমার খুব একটা বিশেষ পছন্দ নয়। জানি কফি অনেকেরই পছন্দ, আমার যেন কীরকম একটা ধরা ধরা বা পোড়া পোড়া গন্ধ লাগে। তবে আজকে যে কফিটা মানে নর্মালি খেলাম সেটা বেশ ভালোই লাগলো। তবে মধু দিয়েছিলাম হচ্ছে বড়মশাইয়ের কফির কাপটাতে, আর আমি হচ্ছে নর্মাল চিনি ছাড়াই আর কি করে খেয়েছিলাম। বাট খেতে ভালো লাগলো, খুব একটা ওই ধরা ধরা গন্ধটা আজকে যেন কোথাও গিয়ে পেলাম না। যাই হোক, তবে মাঝে মধ্যে খাবো, রোজ আবার এটা আমার আবার সহ্য হবে না, কারণ ভালো জিনিস খুব একটা আমার আবার সহ্য হয় না। সকালবেলা ওই পাতি লেবু জলই ঠিক আছে আমার জন্য, তবে মাঝে মধ্যে এবার থেকে খাবো। কারণ র চা হোক বা নর্মাল এই কফি হোক, যেটা লিকার চাই হোক, সেটা হয়তো চিনি ছাড়া আমি খেয়ে নিতে পারবো, কিন্তু দুধ চা একটু হালকা মিষ্টি দিয়ে খুব সুন্দর করে একটু এলাচ দিয়ে আদা দিয়ে সেটাই খেতে বেশ পছন্দ হয় আর কি। তো আমার মতন অনেক বন্ধুরাই আছে যারা দুধ চা মানে হচ্ছে দুধ চাই যাকে বলা হয়, তাতে কোনো কম্প্রোমাইজ চলবে না, এরকম আর কি একটা ব্যাপার। তো এই রেলিংটা এদিকে মোছামুছি করে, আর যেহেতু রোদটা এদিকটাই সর্বপ্রথম আসে সেই কারণের জন্য শুকিয়েও গেছে, তাই এদিকে আচারটা শুকাতে দিয়ে দিলাম, আর বেশ কিছুটা দূরে বড়মশাইয়ের কিছু জুতো এখানে শুকাতে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আগের দিনকে ও ধুয়েছিল, কিন্তু যখন ধুয়েছিল তখন রোদটা বেশ চলেই গেছিলো বলতে পারো। আর ছাদে দিয়ে আসা হয়নি, কারণ মনে থাকবে কি মনে থাকবে না, আর তখন পুরো ভিজে যাবে। প্রথম দিন এসে আমাদের এই বাড়িতে আমার এই রকমই অবস্থা হয়েছিল আর কি। তো যাই হোক, ওখানে দিয়ে দিয়েছি, আর সারা রাত এমনি ঘরের মধ্যে ছিল, পাকার হাওয়াতেও ওটা মোটামুটি শুকিয়েই গেছে বলতে পারো। তবে সারাদিনের নানান কাজের মধ্যে আমি টুকিটাকিভাবে বাড়ির যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর কি। তেমনি এই রান্নাঘরের এই সাদা টাইলসগুলো, যেহেতু জানি না এই তোমাদের এগুলো হয় কি না, আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। এইরকম কোনায় কোনায়, তারপর ওই যে নিচে যে ডেস্ক টাইপের করা রয়েছে ওর নিচটাতে এইরকমভাবে ভীষণভাবে তেল চিটচিটানি মতন হয়েছে আর কি। তো বেশ কিছুদিন ধরে পরিষ্কার করব করব করে করা হয়ে উঠছে না। তবে আজকে যেহেতু সকালবেলা রান্নাবান্নার বিশেষ কোনো ঝামেলা নেই আর কি, সেই কারণের জন্য এটা এখানটা এরকমভাবে পরিষ্কার করা। আর পুরোপুরিভাবে মানে একদম রান্নাঘরের যে মেঝেটা বলতে পারো সেটাকে পর্যন্ত আজকে একটু অল্প করে ঘষে নিলাম। তার কারণ হচ্ছে কদিন ধরেই দেখতে পাচ্ছি যে হাঁটা চলা করলেও না ভীষণ তেল চিপচিপ করছে, যে কারণের জন্য একদম যখন পরিষ্কার করতেই বসেছি পুরোপুরিভাবে একদম এদিক থেকে ওদিক টাইলসের পুরোটাই পরিষ্কার করছি। যখন পরিষ্কার করছিলাম তখন একটা কথাই মনে হচ্ছিল, ছোটোবেলা থেকে এমনি সানের ঘরেই আর কি মানুষ, তবে এই সানের ঘর হয়তো অনেক ভালো, এইসব টাইলসের ঘর মানে হচ্ছে প্রচুর ঝামেলা, প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় এদিক থেকে ওদিক। কারণ এই সাদা রঙের জিনিসে বা এদিক ওদিক থেকে কিছু হলেই আর কি ভীষণভাবে একটা দাগ আর ছোপের আর কি
দেখা যায়, যেটা একদমই বলতে পারো ভালো লাগে না। তো রান্নাঘরটা দেখতে পাচ্ছ ভীষণভাবে একদম পরিষ্কার করে চকচক করছে, আর একদম পা দিলেই যে খুব চিপচিপে একটা ব্যাপার ছিল সেটাও কিন্তু একদমই নেই। আমি শ্যাম্পু দিয়েও পরিষ্কার করে মানে ঘর মুছে দেখেছি, কিন্তু কোনোটাতেই কোনো কিছু লাভ হয়নি। তাই জন্যই আজকে ঠিক করেইছিলাম যে একদম পুরোপুরিভাবে ডিপ ক্লিন করব। তবে বারান্দাটাও একদিন করব, তবে বারান্দাটা ওইভাবে পুরোপুরিভাবে বসে বসে করার তো একদমই সম্ভব নয়। আমার একটা স্কচ ব্রাইট আছে, এটা অনেকের বাড়িতেই আছে, ওই লাঠি সিস্টেমের যেটা, ওটা দিয়েই আর কি নর্মালি ঘষবো, তাতে আরও বেশি ক্লিন হয়ে যাবে আর কি। তো যাই হোক, ওদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে, আর টেবিলটাও এদিকে আজকে মুছে নিলাম। আর এদিকে ছাদে এসেছিলাম ফুল তুলতে, তবে বেশ কিছু ফুল এদিকে তোলাও হয়ে গেছে, আর বেশ কিছু ফুল আমি এদিকে নিয়ে এসেছিলাম মাঠ থেকে আর কি। তাই এখানে পুজোটাও আর কি সেরে নিচ্ছি। বেশ ভালো লাগে সকাল সকাল উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান টান করে কিছু খাবার আগে একদম পুজো করে নেওয়া আর কি। তো চলো পুজোটা করে নিই। তো পুজো সেরে এদিকে চলে এসেছি টিফিন প্যাক করতে। আর আজকে ওই যে বললাম যে আগের দিনের বিরিয়ানিটা ছিল, সেটাকে খুব ভালোভাবে গরম করা হয়েছে, আর ভীষণ ভালো লাগে। কারণ সত্যি কথা বলতে আমাদের কলকাতা বিরিয়ানি যেমন আর কি, কলকাতায় যে বিরিয়ানিটা পাওয়া যায় সেই বিরিয়ানিটা সব জায়গায় খুব একটা পাওয়া যায় না। তবে আমরা যখন বিহারে ছিলাম তখন ওখানে একদম দোকানটার নামই ছিল হচ্ছে কলকাতা বিরিয়ানি আর বাঞ্জারা বিরিয়ানি। এই দুটো বিরিয়ানির দোকানে কিন্তু নর্মালি আমরা একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই আর কি বিরিয়ানি পাই। তবে বেশ কিছু জায়গা থেকে খুব কম পয়সায় 80 টাকা 90 টাকা দিয়ে আলু বিরিয়ানিও নিতাম, সেগুলোও কিন্তু একদম আমাদের কলকাতা স্টাইলের। তবে এখানকার বিরিয়ানিগুলো একদমই ভালো নয়, সেই ছোট ছোট চালের, আর যেন মনে হয় একদম মাংসর ঝোলের সাথে একদম পুরোপুরি মাখাম। যখন বিরিয়ানি আনতে যাই তখন দোকানে আমাদেরকে জিজ্ঞাসা করে যে নর্মাল বিরিয়ানি দেবো না ঝাল বিরিয়ানি দেবো, যেটা আমি কোনোদিনও বলতে, সত্যি কথা বলতে আমাদের ওখানে শুনিও নি, তোমরাও কেউ শোনোনি। হয়তো আমরা একটু বলতে পারি যে একটু লেগ পিস দেখে দিও বা ডিমটা দিও না, এই ধরনের কথা বলি, কিন্তু এখানে পরিষ্কার বলে যে ঝাল ঝাল বিরিয়ানি হবে না নর্মাল বিরিয়ানি হবে। যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি, সেটা এতটাই ঝাল হয় চোখ দিয়ে নাক দিয়ে পুরো জল বেরোয়, মানে এতটা পরিমাণে। ওই যে বললাম মাংসর ঝোলের সাথে যেন মনে হয় ছোট ছোট একদম জিরা রাইসের মতন চালগুলোকে পুরোপুরিভাবে মিক্সড করে দেয়। না তাতে না থাকে আলু আর না থাকে হচ্ছে ডিম, কোনো কিছুটাই থাকে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিটও হয়ে গেছে। আর তারপরে আজকে দুপুরবেলায় বসে পড়েছি বড়মশাইয়ের জামা কাপড়গুলো ইস্ত্রি করতে, যেগুলো একদম বিকালের দিকে সত্যি কথা বলতে সময় হয়েই উঠছে না। তো যাই হোক, এদিকে বেশ কিছু জামা কাপড়, ওই যে দেখতেই পাচ্ছ জামা কাপড়ের পুরো একবারে পাহাড় নিয়ে বসেছি। যতই ভাবি একটা একটা করে নেবো, সেটা আমার দ্বারা আর হয়ে ওঠে না। তো এদিকে চলো জামা কাপড়গুলো ইস্ত্রি করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটায় একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।